আজকে মন্ত্রণালয়ের উন্নয়ন মেগা প্রজেক্ট এগুলো নিয়ে কোনো প্রশংসা নেই। ওই যানজটা দুর্ঘটনা পেলে এটা যা হয় তার 3 গুণ বেশি দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়। অনেকেই বলছেন যে গাড়ি একটু রংচং দিয়ে, রংচংটা সমাধান না। লক্ষ্য চক্কর মার্কা গাড়ি রং দিয়ে কি, গাড়িটা হলো লক্ষ্য চক্কর, আপনি ওটাকে রং দিয়ে কি করবেন? আমি তো চাই প্রথমে ফিটনেস। রংচং তো এটা চোখে জীর্ণ শীর্ণ চেহারার কতগুলো গাড়ি, কি না, মালঞ্চ, কি তরঙ্গ প্লাস, প্রতিদিনই দেখি, থাকানো যায় না, এত বিশ্রী। বাংলাদেশ এত এগিয়ে গেল, আর আমাদের বাস মালিকরা তাদের দৃষ্টিভঙ্গি এত নিচে নেমে গেল। এতবার বলছি, নিজে ভিজিট করেছি বারবার রাস্তা, পরিস্থিতির কোনো পরিবর্তন। মন্ত্রণালয়কে আমি আবারও বলবো যে একটা যাদের খুব প্রয়োজন, যে এই সমস্যাগুলো খুব প্রকট, এগুলোর ব্যাপারে আলাদা আলাদা, যেমন সিটি কর্পোরেশনের সাথে কথা বলা দরকার। জনগণের স্বার্থ, যাত্রীদের স্বার্থটা, এলিভেটেড এক্সপ্রেসওয়ের চলার পথটা শুরুতেই ছিল কণ্টক। সিদ্ধান্তের আওতা এনে কোনো লাভ নেই। অতিরিক্ত ভাড়া এটা বারবার চলছে, তখন বাড়ি যেতেই হবে। ভাড়া অতিরিক্ত দাবি করলে হয়তো তার কি করেন সব জানি। এই দেশে আজকে মন্ত্রণালয়ের উন্নয়ন মেগা প্রজেক্ট এগুলো নিয়ে কোনো প্রশংসা নেই। ওই যানজটা দুর্ঘটনা পেলে কোথাকার এক যাত্রী কল্যাণ সমিতি, যেটা কোনো লাইসেন্স তো নয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের কোনো লাইসেন্স নেই, তাদের কোনো পারমিশন নাই, রেজিস্ট্রেশন নাই, তাদেরকে উস্কিয়ে দিয়ে এটা যা হয় তার চেয়ে ডাবল, তার চেয়ে 3 গুণ বেশি দুর্ঘটনার চিত্র তুলে ধরা হয়। এটা এদের কাজ, এটা একটা পারপাস নিয়ে কেউ কাজ করে। অফিসে গিয়ে চাঁদা চায়, না পেলে লিখে দেয়, এসবও আছে। সাংবাদিকতার নামে অনেকে অপকর্মও করে। সবাই ভালো মানুষ, আমরা পলিটিশিয়ানরা সব ভালো মানুষ, আমি এটা বলি না, এবং কোথাও সবাই ভালো মানুষ।